হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো 2025 সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর 302 মুভিটি নিয়ে। চক্কর 302 মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাহিদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাহিদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয় শিল্পীরা। মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে, আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলো ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর 302 শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর 302 মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর 302 মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো 2025 সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর 302 মুভিটি নিয়ে। চক্কর 302 মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাহিদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাহিদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয় শিল্পীরা। মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে, আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলো ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর 302 শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর 302 মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর 302 মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো 2025 সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর 302 মুভিটি নিয়ে। চক্কর 302 মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও
সংলাপে রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাইদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাইদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয় শিল্পীরা। মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে। আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলোর ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর ৩০২ শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর ৩০২ মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর ৩০২ মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর ৩০২ মুভিটি নিয়ে। চক্কর ৩০২ মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাইদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাইদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয় শিল্পীরা। মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে। আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলোর ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর ৩০২ শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর ৩০২ মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর ৩০২ মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর ৩০২ মুভিটি নিয়ে। চক্কর ৩০২ মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাইদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাইদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয় শিল্পীরা। মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে। আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান
প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলোর ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর ৩০২ শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর ৩০২ মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর ৩০২ মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর ৩০২ মুভিটি নিয়ে। চক্কর ৩০২ মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিনপ্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাহিদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাহিদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয়। শিল্পীরা মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে, আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলোর ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর ৩০২ শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর ৩০২ মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর ৩০২ মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর ৩০২ মুভিটি নিয়ে। চক্কর ৩০২ মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিনপ্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাহিদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাহিদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয়। শিল্পীরা মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে, আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলোর ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে।
ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর ৩০২ শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর ৩০২ মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর ৩০২ মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো 2025 সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর ৩০২ মুভিটি নিয়ে। চক্কর ৩০২ মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাহিদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাহিদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয় শিল্পীরা। মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে, আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলো ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর ৩০২ শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর ৩০২ মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর ৩০২ মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো 2025 সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর ৩০২ মুভিটি নিয়ে। চক্কর ৩০২ মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাহিদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাহিদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয় শিল্পীরা। মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে, আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলো ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর ৩০২ শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে
একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর ৩০২ মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর ৩০২ মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর ৩০২ মুভিটি নিয়ে। চক্কর ৩০২ মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাহিদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাহিদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয় শিল্পীরা। মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে, আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলো ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর ৩০২ শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর ৩০২ মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর ৩০২ মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর ৩০২ মুভিটি নিয়ে। চক্কর ৩০২ মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাহিদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাহিদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয় শিল্পীরা। মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে, আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলো ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর ৩০২ শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর ৩০২ মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর ৩০২ মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর
৩০২ মুভিটি নিয়ে। চক্কর ৩০২ মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাহিদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাহিদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয় শিল্পীরা। মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে, আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলোর ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর ৩০২ শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর ৩০২ মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর ৩০২ মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর ৩০২ মুভিটি নিয়ে। চক্কর ৩০২ মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাহিদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাহিদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয় শিল্পীরা। মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে, আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলোর ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর ৩০২ শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর ৩০২ মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর ৩০২ মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর ৩০২ মুভিটি নিয়ে। চক্কর ৩০২ মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাহিদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাহিদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির
প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয় শিল্পীরা। মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে। আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলো ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর ৩০২ শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর ৩০২ মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর ৩০২ মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর ৩০২ মুভিটি নিয়ে। চক্কর ৩০২ মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিনপ্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাহিদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাহিদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয় শিল্পীরা। মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে। আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলো ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর ৩০২ শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর ৩০২ মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর ৩০২ মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর ৩০২ মুভিটি নিয়ে। চক্কর ৩০২ মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিনপ্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাহিদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাহিদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয় শিল্পীরা। মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে। আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর
ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলো ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর ৩০২ শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর ৩০২ মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর ৩০২ মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর ৩০২ মুভিটি নিয়ে। চক্কর ৩০২ মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাহিদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাহিদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয় শিল্পীরা। মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে, আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলো ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর ৩০২ শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর ৩০২ মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর ৩০২ মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর ৩০২ মুভিটি নিয়ে। চক্কর ৩০২ মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাহিদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাহিদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয় শিল্পীরা। মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে, আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলো ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়।
চক্কর ৩০২ শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর ৩০২ মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর ৩০২ মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর ৩০২ মুভিটি নিয়ে। চক্কর ৩০২ মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাহিদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাহিদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয় শিল্পীরা। মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে, আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলো ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর ৩০২ শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর ৩০২ মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর ৩০২ মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর ৩০২ মুভিটি নিয়ে। চক্কর ৩০২ মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাহিদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাহিদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয় শিল্পীরা। মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে, আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলো ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর ৩০২ শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর ৩০২ মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব।
তো এই ছিল চক্কর ৩০২ মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর ৩০২ মুভিটি নিয়ে। চক্কর ৩০২ মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাহিদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাহিদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয় শিল্পীরা। মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে, আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলোর ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর ৩০২ শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর ৩০২ মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর ৩০২ মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর ৩০২ মুভিটি নিয়ে। চক্কর ৩০২ মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাহিদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাহিদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয় শিল্পীরা। মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে, আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলোর ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর ৩০২ শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর ৩০২ মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর ৩০২ মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর ৩০২ মুভিটি নিয়ে। চক্কর ৩০২ মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ।
এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাহিদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাহিদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয় শিল্পীরা। মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে, আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলোর ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর ৩০২ শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর ৩০২ মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর ৩০২ মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর ৩০২ মুভিটি নিয়ে। চক্কর ৩০২ মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাহিদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাহিদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয় শিল্পীরা। মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে, আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলোর ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর ৩০২ শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর ৩০২ মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর ৩০২ মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর ৩০২ মুভিটি নিয়ে। চক্কর ৩০২ মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাহিদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাহিদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয় শিল্পীরা।
মোশারেফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে। আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলো ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর ৩০২ শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর ৩০২ মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর ৩০২ মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর ৩০২ মুভিটি নিয়ে। চক্কর ৩০২ মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাহিদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাহিদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয় শিল্পীরা। মোশারেফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে। আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলো ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর ৩০২ শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর ৩০২ মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর ৩০২ মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর ৩০২ মুভিটি নিয়ে। চক্কর ৩০২ মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাহিদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাহিদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয় শিল্পীরা। মোশারেফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে। আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলো ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও
অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর ৩০২ শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর ৩০২ মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর ৩০২ মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর ৩০২ মুভিটি নিয়ে। চক্কর ৩০২ মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাহিদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাহিদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয় শিল্পীরা। মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে, আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলো ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর ৩০২ শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর ৩০২ মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর ৩০২ মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর ৩০২ মুভিটি নিয়ে। চক্কর ৩০২ মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাহিদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাহিদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয় শিল্পীরা। মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে, আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলো ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর ৩০২ শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে।
চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর ৩০২ মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর ৩০২ মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর ৩০২ মুভিটি নিয়ে। চক্কর ৩০২ মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাহিদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাহিদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয়। শিল্পীরা মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে। আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলোর ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর ৩০২ শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর ৩০২ মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর ৩০২ মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর ৩০২ মুভিটি নিয়ে। চক্কর ৩০২ মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাহিদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাহিদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয়। শিল্পীরা মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে। আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলোর ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর ৩০২ শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর ৩০২ মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর ৩০২ মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।
হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো 2025 সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর 302 মুভিটি নিয়ে। চক্কর 302 মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাহিদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাহিদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয় শিল্পীরা। মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে, আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলোর ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর 302 শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর 302 মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর 302 মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো 2025 সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর 302 মুভিটি নিয়ে। চক্কর 302 মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাহিদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাহিদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয় শিল্পীরা। মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে, আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলোর ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর 302 শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর 302 মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর 302 মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো 2025 সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর 302 মুভিটি নিয়ে। চক্কর 302 মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন
সারাফ আহমেদ জীবন, চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাইদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাইদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয় শিল্পীরা। মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে। আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলো ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর ৩০২ শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর ৩০২ মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর ৩০২ মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর ৩০২ মুভিটি নিয়ে। চক্কর ৩০২ মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাইদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাইদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয় শিল্পীরা। মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে। আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলো ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর ৩০২ শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর ৩০২ মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর ৩০২ মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর ৩০২ মুভিটি নিয়ে। চক্কর ৩০২ মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাইদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাইদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয় শিল্পীরা। মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে। আর তারিন জাহান, মৌসুমী নাগ,
ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অন্তত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলো ছায়ায় খেলা সবই অন্তত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর ৩০২ শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর ৩০২ মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর ৩০২ মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর ৩০২ মুভিটি নিয়ে। চক্কর ৩০২ মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাহিদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাহিদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয় শিল্পীরা। মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে, আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অন্তত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলো ছায়ায় খেলা সবই অন্তত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর ৩০২ শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর ৩০২ মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর ৩০২ মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর ৩০২ মুভিটি নিয়ে। চক্কর ৩০২ মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাহিদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাহিদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয় শিল্পীরা। মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে, আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অন্তত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলো ছায়ায় খেলা সবই অন্তত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন
নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর ৩০২ শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর ৩০২ মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর ৩০২ মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর ৩০২ মুভিটি নিয়ে। চক্কর ৩০২ মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাহিদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাহিদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয়। শিল্পীরা মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে। আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলোর ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর ৩০২ শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর ৩০২ মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর ৩০২ মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর ৩০২ মুভিটি নিয়ে। চক্কর ৩০২ মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাহিদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাহিদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয়। শিল্পীরা মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে। আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলোর ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর ৩০২ শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে।
চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর ৩০২ মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর ৩০২ মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর ৩০২ মুভিটি নিয়ে। চক্কর ৩০২ মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাহিদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাহিদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয় শিল্পীরা। মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে, আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলোর ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর ৩০২ শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর ৩০২ মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর ৩০২ মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর ৩০২ মুভিটি নিয়ে। চক্কর ৩০২ মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাহিদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাহিদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয় শিল্পীরা। মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে, আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলোর ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর ৩০২ শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর ৩০২ মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর ৩০২ মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।
হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো 2025 সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর 302 মুভিটি নিয়ে। চক্কর 302 মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাহিদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাহিদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয় শিল্পীরা। মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে, আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলো ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর 302 শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর 302 মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর 302 মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো 2025 সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর 302 মুভিটি নিয়ে। চক্কর 302 মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাহিদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাহিদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয় শিল্পীরা। মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে, আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলো ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর 302 শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর 302 মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর 302 মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো 2025 সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর 302 মুভিটি নিয়ে। চক্কর 302 মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন
সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাইদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাইদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয় শিল্পীরা। মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে। আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলো ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর ৩০২ শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর ৩০২ মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর ৩০২ মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর ৩০২ মুভিটি নিয়ে। চক্কর ৩০২ মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাইদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাইদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয় শিল্পীরা। মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে। আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলো ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর ৩০২ শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর ৩০২ মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর ৩০২ মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর ৩০২ মুভিটি নিয়ে। চক্কর ৩০২ মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাইদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাইদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয় শিল্পীরা। মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে। আর তারিন জাহান, মৌসুমী নাগ,
ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলোর ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর ৩০২ শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর ৩০২ মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর ৩০২ মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর ৩০২ মুভিটি নিয়ে। চক্কর ৩০২ মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাহিদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাহিদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয়। শিল্পীরা মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে, আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলোর ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর ৩০২ শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর ৩০২ মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর ৩০২ মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর ৩০২ মুভিটি নিয়ে। চক্কর ৩০২ মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাহিদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাহিদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয়। শিল্পীরা মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে, আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলোর ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে।
ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর ৩০২ শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর ৩০২ মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর ৩০২ মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর ৩০২ মুভিটি নিয়ে। চক্কর ৩০২ মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাহিদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাহিদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয়। শিল্পীরা মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে, আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলোর ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর ৩০২ শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর ৩০২ মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর ৩০২ মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর ৩০২ মুভিটি নিয়ে। চক্কর ৩০২ মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাহিদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাহিদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয়। শিল্পীরা মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে, আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলোর ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর ৩০২ শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে
একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর ৩০২ মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর ৩০২ মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর ৩০২ মুভিটি নিয়ে। চক্কর ৩০২ মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাহিদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাহিদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয় শিল্পীরা। মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে। আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলো ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর ৩০২ শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর ৩০২ মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর ৩০২ মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিভিউতে কথা বলবো ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র চক্কর ৩০২ মুভিটি নিয়ে। চক্কর ৩০২ মুভিটি একটি অদ্ভুত ঘূর্ণিতে বাঁধা রহস্য, সম্পর্ক আর মানুষের অন্ধকারতম কোণ। এই মুভিটির পরিচালক ও কাহিনীকার হলেন সারাফ আহমেদ জীবন। চিত্রনাট্য ও সংলাপেও রয়েছে চমৎকার দক্ষতার ছাপ। স্ক্রিন প্লেতে লিখেছেন সৈয়দ আলম শাওন এবং নাহিদ হাসনাত, আর সংলাপের দায়িত্বে সামলেছেন নাহিদ হাসনাত নিজেই। চলচ্চিত্রটির প্রধান আকর্ষণ নিঃসন্দেহে এর অভিনয় শিল্পীরা। মোশাররফ করিম তার স্বাভাবিক সিদ্ধ ভিন্নধর্মী অভিনয় দিয়ে একেবারে গল্পের মূলে পৌঁছে দিয়েছে। আর তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার এবং রওনক হাসান প্রত্যেকেই তাদের চরিত্রে এক একজন যেন আলাদা স্তম্ভ। কামরুল হাসান খসরুর ক্যামেরার কাজ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দৃশ্যের কম্পোজিশন থেকে আলো ছায়ায় খেলা সবই অত্যন্ত পরিমিত ও আবহ ও অর্থবহ। আর্ট ভেরিফিকেশন করেছেন শিহাব নুরুন নবী, যা পুরো ছবিতে একটা ভিজুয়াল গভীরতা এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি, যার মিউজিক সাসপেন্স, ড্রামা এবং আবেগকে এক নতুন মাত্রা দেয়। চক্কর ৩০২ শুধুমাত্র একটি মুভি নয়, এটি একটি অনুভব, একটি রহস্যময় ভ্রমণ যেখানে মানুষের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয়ের গভীরে পৌঁছতে সাহায্য করে। চিত্রনাট্য কিছু জায়গায় ধীর মনে হলেও অভিনয়, সাউন্ড এবং দৃশ্যায়ন মিলিয়ে এটি একটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার চলচ্চিত্র। চক্কর ৩০২ মুভিটি খুব শীঘ্রই আসতে চলেছে। মুভিটি আসলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব। তো এই ছিল চক্কর ৩০২ মুভিটির রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।